আমি অনেক চিন্তায় ছিলেন যে অপারেশন করা লাগবে কিনা, এখন দেখি এখানে এসে ভালো হয়ে গেছে। আপনার কাছে আসে ইনশাআল্লাহ দেখতেছি যে ভালো হয়ে গেছে, টেনশন মুক্ত হইলাম আলহামদুলিল্লাহ। দেখছি যে পুরোপুরি বসে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো আমিনুল ইসলাম, 24 বছর বয়স। ওর বাড়ি হচ্ছে রংপুর। সে রাজের কাজ করে। দোতলা থেকে সে পড়ে গিয়ে তার হাতের এই কবজিটি তার ভেঙে যায়। যখন আমাদের চেম্বারে আসে আমরা একটা এক্সরে করে দেখি কবজির হাতটি ভেঙে পুরোপুরি আলাদা হয়ে যায়। দর্শক আমরা যদি এখানে দেখি তার এই যে রেডিয়াসের শেষ মাথাটি ভেঙে পুরোপুরি আলাদা হয়ে যায়। আমরা একটু যদি এক্সরে দিকে তাকায় তাহলে দেখবো এই হাড়ের যে শেষ মাথাটি ভেঙে এই হাড়টার পিছনে চলে যায় এবং উপর দিকে উঠে যায়। এরপরে আমরা এটাকে টেনে বসে দিই এবং এটা পুরোপুরিটা বসে যায়। এখন আমরা তাৎক্ষণিক রোগীর মুখ থেকে এবং রোগীর সাথে যারা অ্যাটেন্ডেন্ট ছিলেন তাদের তাৎক্ষণিক একটা অনুভূতি শুনবো। আমিনুল ইসলাম, কি অবস্থা এখন? ব্যথা কমছে? এখন ব্যথা কমছে, একটু ভালো লাগছে। আমি অনেক চিন্তায় ছিলেন যে অপারেশন করা লাগবে কিনা, এখন দেখি এখানে এসে ভালো হয়ে গেছে। এখন এক্সরে দেখতেছি কি পুরোপুরি জয়েন বসে গেছে। তোমার কি ব্যথা এখন আছে? না। আসসালামু আলাইকুম, আমি বিল্ডিং এর কন্ট্রাক্টরি করি। এখন ছাদ থেকে পড়ার পরে তো আমি অনেক পেরেশানি ছিলাম, আবার অপারেশন লাগবে নাকি। এখন তো আপনার কাছে আসে ইনশাআল্লাহ দেখতেছি যে ভালো হয়ে গেছে, টেনশন মুক্ত হইলাম আলহামদুলিল্লাহ। দেখছি যে পুরোপুরি বসে গেছে আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মতিউর রহমান। তো আমার তালতো ভাই আমারে ফোন দিয়ে বললো যে আমার একটা লোকের হাত ভাঙে গেছে, ইমার্জেন্সি ডাক্তার দরকার। অনেক জায়গায় নিয়ে গেছে, কোনো জায়গায় মানে ডাক্তারে বলতেছে অপারেশন লাগবো। আমি বলছি না, নিয়ে আসেন। আমার কাছে স্যার আছে একটা, ওই স্যারের কাছে গেলে আর একটা ভালো পরামর্শ দিব। তো স্যারের কাছে আনছি আলহামদুলিল্লাহ। করার পরে এক্সরেতে অনেক ভাঙ্গি মানে একা বাঁকা হয়ে গেছিল। স্যারে বসা দেওয়ার পরে পরবর্তীতে এক্সরে করছে, এটা একেবারে আলহামদুলিল্লাহ বসে গেছে। রুগী ভালো আছে, অপারেশন লাগবে না। এই কারণে স্যারের প্রতি আমরা খুব সন্তুষ্ট। পারলে স্যারের কাছে আরেক অনেক রুগী দিব। দর্শক শুনলেন রোগীর মুখ থেকে এবং রোগীদের সাথে যারা অ্যাটেন্ডেন্ট ছিলেন তাদের মুখ থেকে যে তাৎক্ষণিক একটা অনুভূতি। এ ধরনের পথে ঘাটে মাঠে অথবা কেউ গাছে পড়ে গেলে অথবা ছাদ থেকে পড়ে গেলে কিংবা খেলাধুলা জনিত কারণে যদি কেউ হাতে বা পায়ে আঘাত পায় কিংবা হাত পা ভেঙে যায়, তাহলে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনারা এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে কোনো কবিরাজের শরণাপন্ন না হয়ে আপনারা একজন নিকটস্থ অর্থোপেডিক সার্জনের সাথে পরামর্শ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।